বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের নাম করে অনেক দোকানদার শিক্ষার্থীদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। দেখা গেছে শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে শিক্ষার্থীর মোবাইলে পিনকোড গেলেই বলা হচ্ছে আবেদন সম্পূর্ণ হয়েছে। বোকা বানানো হচ্ছে অনেক শিক্ষার্থীদের। হয়তোবা আপনার ক্ষেত্রে এমন হয়েছে, তাই আপনিও চেক করে নিন আপনার আবেদনটি হয়েছে কি না। আর এটা কিভাবে চেক করবেন তা A to Z দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি রণজিৎ কুমার, আর আপনারা দেখছেন রণজিৎ ইনফো। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে বন্ধুরা কিভাবে আপনি চেক করবেন তো দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইল ফোন থেকে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো আপনার মোবাইল থেকে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ekseva.gov.bd। তো আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখছি ekseva.gov.bd। তো ekseva.gov.bd লেখাতে এটা চলে আসছে, আমি এখানে ক্লিক করব। বন্ধুরা, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের উপরে দেখেন বন্ধুরা 3 লাইন একটি মেনু আছে। 3 লাইন মেনুতে ক্লিক করব। 3 লাইন মেনুতে ক্লিক করলে এরকম তিনটি অপশন আসবে। একটি হলো হোম, একটি নিবন্ধন, আর একটি হলো লগ ইন। তো আপনি যেহেতু চেক করবেন এটা আপনার আবেদন হয়েছে কিনা, সেহেতু আপনি লগ ইনে ক্লিক করবেন। আর নিবন্ধনের বিষয়টা আমি ইতিপূর্বে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওতে দেখতে পারেন কিভাবে আপনি এই অনুদানের আবেদন করবেন, সেটা আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেহেতু আবেদনকারী, তো আবেদনকারী হলে আবেদনকারীর লগ ইনে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে দেখেন প্রথমে লেখা আছে মোবাইল নাম্বারে একটি ঘর, তারপর নিচে লেখা আছে পিনকোড ইংরেজিতে। তো আপনি যে নাম্বার দিয়ে আপনি নিবন্ধন করেছেন অর্থাৎ আবেদনটি করেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে, এবং ওই নাম্বারে যাওয়া একটি ওটিপি পিনকোড, অর্থাৎ আপনি যখন নিবন্ধন করেছেন নাম্বারটি দিয়ে তখন আপনার মোবাইলে একটি পিনকোড গেছে, আপনি সেই পিনকোডটি এখানে দেবেন। তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মোবাইল নাম্বারটি এবং পিনকোডটি দিয়ে নিয়েছি। এখন আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেক অপশন আছে, তো আপনার এই অপশনগুলো দরকার হবে না। উপরে দেখেন একটি আপনার প্রোফাইলের লোগো দেওয়া আছে, অর্থাৎ BN এর নিচে দেখেন একটি লোগো আছে। লোগোর পাশে দেখেন একটি ডাউন অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 4টি অপশন আছে বন্ধুরা। সেবা ব্যবস্থাপনা, প্রোফাইল, পিনকোড পরিবর্তন করুন, আরেকটি হলো লগ আউট। আপনার আবেদনটি যদি সংরক্ষণ করে রাখা হয় সেটি সেবা ব্যবস্থাপনায় পাবেন। আর আপনি যেহেতু আপনার প্রোফাইলটি চেক করবেন যে আসলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা, সেহেতু আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। বন্ধুরা, প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে দেখেন এখানে লেখা আছে আমার সেবা তথ্য, মোট আবেদন একটি, অর্থাৎ এই অ্যাকাউন্টে থেকে অর্থাৎ এই প্রোফাইল থেকে একটি আবেদন করা হয়েছে, সেজন্য এখানে 1 দেখাচ্ছে। এখন আমরা দেখব যে আসলে আবেদনটি সম্পূর্ণ হয়েছে কি হয় নাই। তো নিচে গেলে বন্ধুরা এরকম তথ্য আসবে। তো আপনি যেখানে যাবেন দেখেন উপরে লেখা আছে দাখিলকৃত আবেদন সমূহ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। বন্ধুরা, দাখিলকৃত আবেদন সমূহতে ক্লিক করার পর নিচে আসতে হবে। নিচে আসার পর বন্ধুরা দেখতে পাবেন যে এখানে ক্রমিক সেবার নাম, তারপর এই পাশে একটু স্ক্রল করে নেবেন, আবেদনের তারিখ, সেবা প্রদানের সম্ভাব্য তারিখ, আবেদনের অবস্থা, মন্তব্য। তো এখানে আবেদনের অবস্থার নিচে দেখবেন আবেদন গৃহীত। যদি এখানে আপনার আবেদনটি গৃহীত লেখা থাকে, আবেদন গৃহীত লেখা থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি এখানে আবেদন গৃহীত না হয়ে থাকে অথবা এই ফাইলটি যদি এখানে না থাকে, 1 নম্বর এই অপশনটি যদি এখানে না থাকে, তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি করা হয়নি। এখানে আরও কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন উপরে প্রোফাইল দেখাচ্ছে। প্রোফাইলে এখানে আপনি চাইলে আপনার ছবিও অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনার এই প্রোফাইলটিকে 100% করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনার গ্যালারিতে নিয়ে যাও। তো আমি আমার গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে ছবি চিনাই দেবো। বন্ধুরা, আমি ছবিটি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন এখানে ছবিটি চলে আসছে। এরপর আমরা প্রোফাইলটি সম্পূর্ণভাবে কাজ করে নেব। তো প্রোফাইলটি কাজ করে প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখেন এখানে লেখা আছে তথ্য লেখা আছে। তথ্যর নিচে আপনার এখানে নাম বাংলায় লিখে দেবেন, নাম ইংরেজিতে, ইংরেজি নামটাও এখান থেকে আপনি লিখে দেবেন। ইংরেজি নামটি লিখে দিলাম। ইমেল থাকলে লিখবেন, যদি না থাকে তাহলে আপনি
এ দিয়ে দেবেন, তবুও হয়ে যাবে। তারপর জন্ম তারিখটা এখান থেকে ঠিক করে দিতে হবে। আপনি আবেদনে যে জন্ম তারিখটি দিয়েছিলেন অর্থাৎ প্রত্যয়নপত্রের মধ্যে যে জন্ম তারিখটি দেওয়া আছে এখানে সেই জন্ম তারিখটি দিতে হবে। তো আমি এখানে সেই জন্ম তারিখটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা জন্ম তারিখটি দিয়ে নিলাম, নেওয়ার পর এখানে জেন্ডার নির্বাচন করে দিতে হবে। নারী পুরুষ যেটা আপনার জেন্ডার সেটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর নিচে দেখেন বন্ধুরা মাতার নাম পিতার নাম ইংরেজিতে দেওয়া আছে। বন্ধুরা এখানে সবগুলো আপনার তথ্যগুলো দিয়ে পূরণ করবেন। পূরণ করার পর নিচে দেখেন হালনাগাদ করুন আছে, এই হালনাগাদে ক্লিক করতে হবে। তথ্যর ঘর পূরণ হয়ে গেলে তারপর আপনার অটোমেটিকলি ঠিকানা নিয়ে যাবে। আপনি এখান থেকে ঠিকানাগুলো দিয়ে হালনাগাদ করে দেবেন। তারপর ডকুমেন্টস, আপনার ডকুমেন্টসের এখানে দেখেন বন্ধুরা আপনার তথ্যগুলো এখানে আপলোড করে দিতে হবে। আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনাকে আর কিছু করতে হবে না। সংযুক্তির এখানে দেখেন আপনি যা সংযুক্তি করেছেন এখানে তাই দেখাচ্ছে। সংযুক্তি হিসেবে আমরা প্রত্যয়নপত্র দিয়েছিলাম, সেখানে প্রত্যয়নপত্রটি দেখাচ্ছে। বন্ধুরা এভাবে আপনি আপনার প্রোফাইলটিকে 100% করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি আপনি ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।